পাকিস্তানের আলেমদের দরদমাখা চিঠিতে যা আছে, নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাবলিগের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এরই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। গত 1 ডিসেম্বর 2018 ইংরেজি তারিখে টঙ্গীর ময়দানে ঘটে যায় ইতিহাসের এক দুঃখজনক ঘটনা, যার বিস্তারিত প্রামাণ্য চিত্রাকারে আপলোড করা হয়েছে। ভিডিওর লিংক আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। পাকিস্তানের খ্যাতিমান 26 আলেম, ভারতের তাবলিগের প্রধান মার্কাজ নিজামুদ্দিন, পাকিস্তানের রায়বেন মার্কাজ, বাংলাদেশের কাকরাইল মার্কাজের মুরব্বীদের প্রতি এক গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। গতকাল রোববার পাকিস্তানের শীর্ষ আলেমদের স্বাক্ষরিত এই চিঠি 3টি মার্কাজে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়। চিঠিতে লেখেন, ভারতের নিজামুদ্দিন মার্কাজ, পাকিস্তানের রায়বেন মার্কাজ, বাংলাদেশের টঙ্গী ও কাকরাইল মার্কাজের তাবলিগের মুরব্বী হজরত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই চিঠি আমরা তাবলিগের মুরব্বী হজরতের নিকট হৃদয়ে অত্যন্ত দরদ ও ভালোবাসা নিয়ে লিখছি। আলহামদুলিল্লাহ, বিশ্বব্যাপী তাবলিগের মেহনতের মাধ্যমে দিনের অনেক বড় কাজ হচ্ছে। লাখ লাখ মানুষ আজ তাবলিগের মেহনতের কারণে দিনের নূর তাদের হৃদয়ে পৌঁছেছে, এক নতুন বিপ্লবের সন্ধান পেয়েছে। তাবলিগের বড় বড় ভুল ত্রুটি সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা এ কাজ শুধু করেই যাচ্ছি না, সাধারণ মানুষ ও আহলে ইলমদেরকেও এ মেহনতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু বিগত দিনে তাবলিগে যেসব ফাটল তৈরি হয়েছে, যে বিভক্তি দেখা দিয়েছে, দেখতে দেখতে তাবলিগ 2টি দলে বিভক্ত হয়ে গিয়েছে। এর কারণে আমরা কঠিনভাবে চিন্তিত। তাবলিগ জামাত এ কারণে আজ গোটা বিশ্বে প্রশ্নবিদ্ধ। বাংলাদেশে সম্প্রতি যে দুঃখজনক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে, এতে করে আমাদের তাবলিগ নিয়ে শঙ্কা আরও বেড়ে গিয়েছে। কখনো কল্পনাও করতে পারিনি দিনদারগণ এভাবে 2 দলে বিভক্ত হয়ে রক্তারক্তি কাণ্ড ঘটাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আমরা পাকিস্তানের আলেমগণ আদ-দ্বীন আন-নিসা এর উপর আমল করে তাবলিগের বর্তমান 2টি গ্রুপের মুরব্বীদের প্রতি আমাদের আবেদন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে তাবলিগের এ বিভক্তি যে কোনো মূল্যে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আমাদের পরামর্শ অনুযায়ী এ বিভক্তি নিরসের পদ্ধতি এভাবে হতে পারে: তাবলিগের উভয় দলের মুরব্বীগণ সব মত আর দাবিগুলোকে একপাশে রেখে আমরা একটি জায়গায় বসি। এক ও নেক হতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতা থাকতে হবে, তাহলেই এর সমাধান সম্ভব হবে বলে আমরা মনে করি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঐক্যবদ্ধ হতে মৌলিকভাবে 2টি জিনিস দরকার: 1 ইসার, একে অপরকে প্রাধান্য দেয়া; 2 তাওয়াজ্জুহ, বিনয় বা নম্রতা; আর সততা, একনিষ্ঠতা সব কাজের মূল। আমরা মনে করি এই 3টি গুণ হৃদয়ে রেখে খোলামেলা আলোচনা করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমাদের কাছে তাবলিগের জন্য আমির ও মাশওয়ারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমির ও শুরা সদস্য নির্বাচনও মাশওয়ারা বা পরামর্শ মতো করা উচিত। শরীয়তের এই মূলনীতিগুলো সামনে রেখে তাবলিগের উভয় দল একনিষ্ঠতা, একে অপরকে প্রাধান্য দেয়া, বিনয় ও নম্রতার মাধ্যমে যদি ফয়সালা করতে চায়, তাহলে আল্লাহর মেহেরবানিতে ঐক্যের পথ অবশ্যই বের হয়ে আসবে। এই ঐক্যের পথে আমাদের কোনো সাহায্য সহযোগিতা যদি প্রয়োজন হয়, তাহলে আমরা মন প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব। এ মজলিসে আমাদের একথা সামনে রেখে এগুতে হবে, যদি আমাদের জীবন দিয়ে হলেও ঐক্য সম্ভব হয়, তাহলে আমরা সেটাই করব। আর যদি উভয় দল নিজেদের জেদে অটল থাকে, তাহলে মনে রাখতে হবে তাবলিগের মাধ্যমে এ পর্যন্ত উম্মতের যে লাভ হয়েছে, এ অনৈক্য এর চেয়ে বেশি উম্মতের ক্ষতি করবে। সামনে আমাদের কোনো পথ খোলাও থাকবে না। তাবলিগের কঠিন দুর্দিনেরও আশঙ্কা দেখা দিবে এতে। আমাদের মূল আবেদন হলো ইখলাস, ইসার, লিল্লাহিয়াত ও তাওয়াজ্জুর ভিত্তিতে উভয় দল সংকট নিরসনে অবশ্যই কোনো না কোনো রাস্তা বের করবেন। কিন্তু যতক্ষণ না উভয় দলের কোনো সমন্বয় না হয়, আমরা আশা করব উভয় দল তাদের নিজেদের জায়গায় নিজেদের মতো করে দিনের কাজ করে যাবে। এক দল অন্য দলের রাস্তায় বিরোধ করতে যাবে না। উভয় দলের মুরব্বীদের প্রতি আমাদের আবেদন, তারা যেন তাদের অনুসারীদের খুব গুরুত্বের সঙ্গে একথা বলে দেয়, তারা অন্য দলের সম্পর্কে দোয়া ছাড়া আর কোনো মন্তব্য না করে। বিশেষ করে ঝগড়া সৃষ্টি করে এমন কোনো কথা বা আলোচনা যেন তারা না করে। কোনো জায়গায় যদি কোনো দলের আধিক্য বেশি হয় বা তাদের মার্কাজ নির্মাণ করে, সেখানে অন্য দল জোর করে ঢুকতে চেষ্টা থেকে বিরত থাকবে। আর যদি এমনই বিরোধ চলতে থাকে, তাহলে দাওয়াতের মেহনত পৃথিবীর মানুষের কাছে জঘন্যতম হয়ে উঠবে। মানুষ হেদায়েতের দিকে আসবেই না, বরং এর মাধ্যমে ইসলাম সম্পর্কে মানুষের মনে ঘৃণা সৃষ্টি হবে। আর আমাদের ঐক্য নষ্ট করে ইসলামকে মিটিয়ে দিতেই চায় ইসলাম বিদ্বেষীরা। প্রিয় মুরব্বী দ্বীন, দয়া করে আমাদের আবেদনগুলো দিনের হেদায়েত ও ইসলামের উদারতা দিয়ে চিন্তা করে দেখবেন। দয়া করে উম্মতের এ টালমাটাল পরিস্থিতি আরও ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। আল্লাহর দিকে তাকিয়ে উম্মতকে এ কঠিন অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করবেন। আমরা পাকিস্তানের ওলামা একরাম, বিশ্বের আলেমদের কাছেও আবেদন করছি, আপনারা এমন বয়ান থেকে বিরত থাকুন যাতে 2 দলের কোনো দলের পক্ষে না যায়।
আপনারা নির্দলীয় অবস্থায় থাকলে আশা করা যায় খুব দ্রুত এই সমস্যা থেকে আমাদের উত্তরণ সম্ভব হবে। দারুল উলুম করাচি মাদ্রাসায় আলেমদের এই বৈঠকে যে ২৬ জন আলেম উপস্থিত ছিলেন, চিঠিতে তাদের স্বাক্ষরও ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন ১. মুফতি রফি উসমানী, মুহতামিম দারুল উলুম করাচি। ২. মুফতি তাকি উসমানী, নায়েবে মুহতামিম দারুল উলুম করাচি। ৩. মাওলানা আনোয়ারুল হক, মুহতামিম দারুল উলুম হক্কানিয়া। ৪. ফজলুর রহিম, মুহতামিম লাহোর জামিয়া আশরাফিয়া। ৫. মাওলানা জায়েদ রাশদি, মুহতামিম জামিয়া নাসরাতুল উলুম। ৬. মাওলানা মুফতি গোলামুর রহমান, মুহতামিম পেশোয়ার জামিয়া উসমানিয়া। ৭. মুফতি আব্দুর রহিম, মুহতামিম জামিয়াতুর রশিদ। ৮. মাওলানা হাকিম মোহাম্মদ মজহার, মুহতামিম করাচি আশরাফুল মাদারিস। ৯. মাওলানা তাইয়েব, মুহতামিম জামিয়া ইমদাদিয়া ফয়সালাবাদ। ১০. মাওলানা ডক্টর আদেল, মুহতামিম জামিয়া ফারুকিয়া করাচি। ১১. মাওলানা হাজি আব্দুর রশিদ, মুহতামিম জামিয়া ফারুকিয়া রাওয়ালপিন্ডি। ১২. মাওলানা মেহেরুল্লাহ। ১৩. মাওলানা তানভীরুল হক, মুহতামিম জামিয়া উখতেশামিয়া। ১৪. মাওলানা এমদাদুল্লাহ, মুহাদ্দিস জামিয়াতুল উলুম ইসলামিয়া করাচি। ১৫. মুফতি মাহমুদ আশরাফ উসমানী, মুহাদ্দিস জামিয়া দারুল উলুম করাচি। ১৬. মাওলানা আজিজুর রহমান, মুহাদ্দিস দারুল উলুম করাচি। ১৭. মাওলানা রাহাত আলী হাশেমি, নাজিমে আলিমাত দারুল উলুম করাচি। ১৮. মুফতি মুহাম্মদ, মুহাদ্দিস জামিয়াতুর রশিদ। ১৯. মাওলানা দাউদ, শেখুল হাদিস জামিয়া এমদাদিয়া কোয়েটা। ২০. মাওলানা ডক্টর জুবায়ের আহমদ উসমানী, মুহাদ্দিস দারুল উলুম করাচি। ২১. মাওলানা ইমরান আশরাফ উসমানী, মুহাদ্দিস দারুল উলুম করাচি। ২২. মাওলানা তাহের মাসুদ মোহাম্মদ, জামিয়া মিফতাহুল উলুম সরগোদাহ। ২৩. মাওলানা খালেদ আব্বাসী, শিক্ষক জামিয়া মিফতাহুল উলুম সরগোদাহ। ২৪. মাওলানা মোহাম্মদ নুমান, শিক্ষক জামিয়া বিন্নুরিয়া করাচি। ২৫. মাওলানা হাসান আশরাফ উসমানী, শিক্ষক মুহাদ্দিস দারুল উলুম করাচি। ২৬. মাওলানা সালমানুল হক, শিক্ষক জামিয়া হক্কানিয়া। এ বৈঠকে বিস্তারিত আলোচনার পর কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। ১. অল্প দিনের মধ্যেই তাবলিগের মুরব্বীদের নিকট চিঠি পাঠানো হবে। ২. ওলামা একরামের বৈঠকে নির্ধারিত কমিটির সদস্যগণ তাবলিগের ২ গ্রুপের মুরব্বীদের সঙ্গে দেখা করে উভয় গ্রুপের দাবিগুলো শুনে সে অনুযায়ী পরামর্শ করে চলমান দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করবেন। ৩. উভয় দলকে নিয়ে একদিন এক জায়গায় বসার জন্য সময় নির্ধারণ করবেন। প্রিয় দর্শক, তাবলিগের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সমূহ সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রিপশন বাটনের পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমাদের সাথেই থাকুন। পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি সবার নিকট পৌঁছে দিয়েও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে এরকমই গুরুত্বপূর্ণ কোনো নিউজ আপডেটসে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।